দর্শক, জনকণ্ঠ ডিজিটালের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জিয়াউল হক। এই মুহূর্তে রয়েছে আমরা বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায়। মূলত বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের ডিসি রোড পেয়ারপুর যে সড়কটি রয়েছে, আমরা সেই সড়ক থেকে সরাসরি আপনাদের কাছে আজকে দেখানোর চেষ্টা করতেছি যে এই সড়কটি মূলত প্রায় এক যুগ ধরেই এই সড়কে যে খালাখন্দ এবং এই সড়কটিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে কিন্তু অসংখ্য খালাখন্দ সৃষ্টি হয়েছে। বিশেষ করে এই অঞ্চলে যখন বর্ষা মৌসুম হয় তখন কিন্তু এই সড়কটিতে এই এলাকার জনগণের জনদুর্ভোগ নেমে আসে। বিশেষ করে এই সড়কটিতে কিন্তু বর্ষা মৌসুমে হাঁটু পর্যন্ত পানি জমে এবং এই সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে প্রায় কিন্তু ছোট বড় দুর্ঘটনার শিকার হয়। দর্শক, সরাসরি এই সড়কের যে ভোগান্তি, সেই ভোগান্তির চিত্র নিয়ে আমরা এই এলাকার যারা জনসাধারণ রয়েছে তাদের সাথে কথা বলবো। আচ্ছা, আপনাদের এই সড়কের কি সমস্যা একটু সেটা আমাদের এই সড়কে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাফেরা করে, গাড়ি অটো প্রায় সময় দুর্ঘটনার শিকার হয়। বাট মাঝে মাঝে কাজ হয়ে পড়ে যায় অটোগুলো, এরাই সময় মানুষের হাত পা অ্যাক্সিডেন্ট হয়। দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে সরাসরি স্থানীয় যে মানুষ তাদের কাছ থেকে কিন্তু এই সমস্যা, এই সড়কের যে সমস্যা সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছে এবং বিশেষ করে স্থানীয় লোকজন তারা কিন্তু এমনটাই জানিয়েছেন যে এই সড়কের সাথে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে কিন্তু এই এলাকাবাসী অসংখ্যবার লিখিত অভিযোগ পর্যন্ত দিয়েছে, কিন্তু সড়কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই সড়কটি সংস্কার কিংবা মেরামতের কোনো কার্যক্রম এখন পর্যন্ত তারা চালু করেনি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। আমরা এই মুহূর্তে কিন্তু এই সড়ক দিয়ে চলাচলকারী একজন পথচারী, তার সাথে আমরা কথা বলতেছি। ভাই, এই সড়কে আপনাদের সমস্যা কি? এই সড়কটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সড়ক। বাকেরগঞ্জ উপজেলার আপনার পূর্বাঞ্চলে 10টি ইউনিয়ন, তার ভিতরে পেয়ারপুর ব্রিজের অ্যাপ্রোচ সড়ক থেকে আপনার গোমা ফেরিঘাট টু লক্ষ্মীপাশা ফেরিঘাট যে পিচ রাস্তা, এই সড়কের এই অ্যাপ্রোচ সড়কটি দীর্ঘদিন ধরে প্রায় কোয়ার্টার কিলোমিটারের মতো যে ভাঙা চূড়া কাদা এবং বৃষ্টিতে পানি জমে যায়, যে কারণে পথচারীদের চলাচলের সমস্যা। আপনারা দেখতে পাচ্ছেন যে বাইক আসতেছে, যে খুবই খারাপ অবস্থা এবং আমরা হাঁটাচলা করতে পারি না। আমরা বিভিন্ন সময় আমরা এখান থেকে কাজে যাই, তো যেতে হলে দেখা গেছে যে কাদায় জামা কাপড় নষ্ট হয়ে যায় এবং খালা খন্দনা থাকার কারণে বাইকে এবং যানবাহনে চলতে গেলে দুর্ঘটনার শিকার হতে হয়। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপনার জনকণ্ঠের মাধ্যমে অনুরোধ জানাবো যাতে অতি শীঘ্র এই রাস্তাটি মেরামত বা সংস্কার করা হয়। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কিন্তু সরাসরি এই সড়কে যারা মূলত যানবাহন চালায় এই সড়ক দিয়ে কিন্তু আসা যাওয়া করেন, আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই সড়ক দিয়ে মূলত যে মালবাহী যে ট্রলি বন্ধ করে সেই ট্রলি কিন্তু এখানে জোর হিসাবে এসেছে। আমরা তার কাছ থেকে জানবো কি সমস্যা কি এই রাস্তা। রাস্তাতে বিগত দিন ধরে এরকম সমস্যা, যার কারণে গাড়ি চালাচ্ছে খুবই সমস্যা। আমার বলার মতো লাগে পানি জায়গায় গাড়ি ছাড়তে হয় না, রাস্তা চলাচল করে না, লোকজন হাত চলতে পারে না, অনেক কষ্ট রাখতে পারে না, গাড়ি গাছিয়ে যায়, কষ্ট হয়, যাত্রীর কষ্ট হয়, সম্মুখে আমাদের রাস্তাটা ঠিক নয়। আমরা চলাফেরা করতে পারছি যদি তাড়াতাড়ি রাস্তাটা নির্মাণ করা হয়। দর্শক, এই ছিল কিন্তু কবাই ইউনিয়নের ডিসি রোড যে পেয়ারপুর যে সড়কটি, মূলত এখানে যে পেয়ারপুর সেতুটি রয়েছে সেই সেতুর যে অ্যাপ্রোচ সড়কটি, সেই সড়কের যে জনভোগান্তি সেই চিত্রটি কিন্তু আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। জিয়াউল হক আকন, দৈনিক জনকণ্ঠ।